ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এরকম চটপটা নাস্তা হলে আর কি লাগে বলুন। তো আমি আজকে কি তৈরি করেছি আপনাদেরকে দেখাই। আমি আজকে আলুর চপ, পেঁয়াজু আর বেগুনি তৈরি করেছি। দেখেন, আমার ইন্ট্রো দিতে দিতেই খাওয়া শুরু হয়ে গেছে। তাহলে বুঝে নিন এটা কতটা টেস্টি হয়েছে আর কেমন ফুলকো হয়েছে। তো আজ আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিগুলো তৈরি করতে। পেঁয়াজুর জন্য আমি প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু মুরগির বুকের মাংসকে কুচি কুচি করে নিয়েছি, আর আদা আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি এটা রেখে দিচ্ছি রেস্টে। মুরগিটা ম্যারিনেশন হতে হতে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখন এটাকে এই পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। আরও সাথে সাথে মুরগিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে আর আদা আর জিরা দিব না, কারণ মুরগি মাখানোর সময় আমি দিয়ে দিয়েছি। আমি শুধু এখন লবণটা অ্যাড করবো এর সাথে। লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। বেগুনি ভাজার জন্য আমি এখানে বেসন গুলে নিয়েছি। বেসনটা আমি শুধু লবণ, একটু মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই যে বেগুনকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি করব, এই জন্য আমি আরও নিয়েছি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুধু আমি এখন শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে আমি শুকনো মরিচটাকে ডিমের মধ্যে আলুর মধ্যে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মিলিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু করে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে নিব। চাইলে আপনারা গোল, চ্যাপ্টা, লম্বা যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন, তবে একটু চ্যাপ্টা করলেই ভালো দেখা যায়, একদম দোকানিদের মতো। এই যে আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজতে। চুলোতে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেভাবে নিয়ে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এভাবে করে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো। বেশ কয়েকটাই দিয়ে দিয়েছি। আমার এরকম করে আরও এক ব্যাচের মতো হবে। আমি যে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজও উল্টানো হয়ে গেছে। আমি চুলোর ফ্লেমটা লো করেই ভাজবো, কারণ এখানে আমি চিকেন অ্যাড করেছি এই জন্য। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আমি আর কিছুক্ষণ ভাজবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি আর একটু কড়া করে ভাজবো, তাহলে পেঁয়াজটা মুচমুচ করবে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিয়েছি। আর পেঁয়াজ তো ভাজা শেষ, এখন আমি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। এই যে আমি 4 স্লাইসের মতো দিয়ে দিলাম। আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি বাকি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। এই যে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি, এখন চলে যাচ্ছি আলুর চপ ভাজতে। আমি বেগুনের মতোই বেসনের মধ্যে আলুর যে বড়াগুলো ছিল ওগুলোকে ডিপ করে দিয়ে দিচ্ছি। যে আলুর চপগুলোকে আমি উল্টে দিয়েছি, আমি উপর নিচে করে দিচ্ছি যেন সবগুলো সমান
সহজভাবে ভাজা হয়। আলুর চপগুলো একদম আমার পছন্দ মতো কালার চলে এসেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই 3টা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।